নমস্কার, আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মালাই কাবাব বা চিকেন রেশমি কাবাবের রেসিপি। এই চিকেন মালাই কাবাব কিন্তু খেতে ভীষণ জুসি ও খুব টেস্টি। এই মালাই কাবাব কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন পুরো রেসিপিটা। এই মালাই কাবাব বানাতে আমরা প্রথম লাগবে চিকেন। অবভিয়াসলি বোনলেস চিকেনই নেবেন। আমি এখানে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম গরম মশলার গুঁড়ো, এরপর দেব সামান্য নুন, আর দেব জল ঝরিয়ে রাখা টক দই। অবশ্যই টক দইয়ের জলটা ঝরিয়ে নেবেন। আর দেব বাইন্ডিংটা যাতে ভালো হয়, কোটিংটা যাতে ধরে রাখতে পারে, তার জন্য সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার। এবার দেব 2-4 দানা মতন অল্পই একটু মিষ্টি মানে চিনি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা চিজটা। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে এটা মাখিয়ে নিয়ে এবার আমরা এটাকে 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে আমরা এতে অ্যাড করব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেবেন। যদি ফ্রেশ ক্রিম না থাকে, দুধের সরটা মিক্সিতে ভালো করে ফেটিয়েও দিতে পারেন। এবার আমরা আবার ভালো করে এটাকে মিক্স করে 15-20 মিনিটের জন্য রেখে দেব। এইবার আমাদের চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা নিয়ে নেব এই স্কিউয়ারগুলো। এই স্কিউয়ারগুলো আগে একটু ভালো করে জলে ভিজিয়ে নেবেন, যাতে করে পুড়ে না যায়। এবার আমরা একটা একটা করে চিকেন নিয়ে ভালো করে গেঁথে নেব। একটু গায়ে লাগিয়ে লাগিয়েই গাঁথবেন, যেন মাঝখানে ফাঁকা না থাকে। আমি এইভাবে প্রত্যেকটা গেঁথে নেব কাবাবগুলো। কাবাবের গায়ে কিন্তু ভালোভাবে এই যে মশলাটা রয়েছে ভালো করে এটা লাগিয়ে দেবেন। যেহেতু এর মধ্যে চিজ আছে ও কর্নফ্লাওয়ার আছে, তাই এটা ঠিকঠাক করে গায়ে লেগেই যাবে, অসুবিধা কিছু হবে না। এবার আমরা একটা প্যান নিয়ে প্যানে সামান্য বাটার দিয়ে বাটারটা ভালো করে গরম করে নেব ও এতে অ্যাড করব সামান্য কিছুটা রিফাইন্ড অয়েল। এইবার আমরা একটা একটা করে কাবাব কিন্তু সেঁকে নেব। এক একটা কাবাব সেঁকতে 5 থেকে 6 মিনিট লাগবে। প্রথমেই গ্যাসটা হাই হিট করবেন না, মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে কাবাবগুলোকে আগে 2 পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন। প্রথমেই গ্যাসটা যদি হাই হিটে দিয়ে দেন, তাহলে কি হবে, যেহেতু এর মধ্যে চিজ আছে, কাবাবগুলো পুড়ে যাবে। আমার এখানে কাবাব কিন্তু হয়ে গেছে। এবার এই কাবাবগুলোকে তুলে নিয়ে
গ্যাসের ওভেনটা আবার জ্বালিয়ে আমরা একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা একটা করে কাবাব জাস্ট একটু সেঁকে নেব। এই সেঁকে নিলে কাবাবে একটা স্মোকি ফ্লেভার আসবে, তাহলে আপনাদের চারকোল দেওয়ার আর প্রয়োজন পড়বে না। জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এই কাবাবগুলো সেঁকে নেওয়ার পর ওপর থেকে জুসিনেস রাখার জন্য একটু বাটার ব্রাশ করে দেব। এই কাবাবটা আমরা সার্ভ করব পুদিনা ধনেপাতার চাটনির সাথে। এই চাটনির রেসিপি আমার পেজে আছে, আপনারা দেখে নেবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন।